নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। তো এই চাউমিন কিন্তু সাধারণত সেদ্ধ করে সবাই করে থাকে, আর সেদ্ধ করে করলে পরে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি আজকে সেদ্ধ না করে কিভাবে চাউমিন বানানো যায় আমি আপনাদের আজকে দেখাই। আসুন। দেখুন, এখানে আমি একটা পাত্রে জল নিয়ে, ঠান্ডা জল, কিন্তু এখানে কোনো গরম জল নেই, ঠান্ডা জলের ভেতরে চাউমিনগুলোকে কিন্তু ভিজিয়ে রাখলাম। এটা অন্তত আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। দেখুন, আধ ঘন্টা পরে চাউমিনটা কেমন গলে গেছে। গলে গেছে মানে এই নয় যে গলে গেছে, এটা কেমন সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। তো এবার এই চাউমিনটাকে আমি ভালো করে জল থেকে ছেঁকে নেব। দেখুন, চাউমিনটা ঠিক সেদ্ধ করার মতোই কিন্তু লাগছে। এবার ভালো করে জল ঝরতে দেব। আর এখানে আমি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে চাউমিনটা মাখিয়ে নেব। তো আপনারা সবাই জানেন, এভাবে মাখিয়ে নিলে পরে কি হবে, গায়ে গায়ে চাউমিনগুলো লেগে যাবে না, তো সেখানে ফ্রাই করতেও সুবিধা হবে। তো আমি এই জন্য ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে অল্প কিছু আমি সবজি কেটে রেখেছি, তো আমি এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। কড়াতে তেল গরম করে 2 চামচ পরিমাণে তেল গরম করে ভালো করে কড়াইয়ের গায়ে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিম দুটোকে ফাটিয়ে দেব। আর সঙ্গে অল্প নুন দেব, দিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তো এই ডিমের ঝুড়ি বানানো হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব। দেখুন, আমার ডিমের ঝুড়ি বানানো হয়ে গেছে। এবার কড়াতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দেব। আর তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই, খুব বেশি গরমের প্রয়োজন নেই, আমি আদা কুচি ছেড়ে দেব। আর আদা কুচিটা অল্প নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতরে অল্প রসুন কুচি ছেড়ে দেবো। আদাটা 1/2 ইঞ্চিরও কম আদা ছিল। আর এখানে 1 কোয়া রসুনকে আমি ভালো করে কুচি করে নিয়ে সেটাকে ছেড়ে দিয়েছি। আর সঙ্গে বড় সাইজের একটা গাজর ঠিক আমি এইরকম করে কেটে তেলের ভেতরে ছেড়ে দেব। দিয়ে এবার ভালো করে গাজরটাকে ভেজে নেব। এবার 30 সেকেন্ড গাজরটা ভাজার পরে আমি ঠিক এইভাবে করে বিনস কেটে নিয়েছিলাম, এই বিনসগুলোকে তেলের ভেতরে দিয়ে দেবো। কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো তারপরে আমি বিনস ছেড়ে দেওয়ার পরে 1 চামচ পরিমাণে নুন দিয়ে দেবো। তাহলে কী হবে, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নুনে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সবার শেষে অর্ধেক পরিমাণের ক্যাপসিকামকে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। যখন ভাজা হয়ে আসবে সবজিগুলো, তখন সবার শেষে আমি এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের ভেতরে ছেড়ে দেবো আর ভালো করে ফ্রাই করব। এবার এর ভেতরে ঠিক 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে সবজিটা কিছুক্ষণ চিলি ফ্লেক্সের সঙ্গে একটু ফ্রাই হতে হতে দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি সেই চাউমিনটা এই সবজির ভেতরে অ্যাড করে নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব, না হলে পুড়ে যেতে পারে আর ফ্রাই করতেও অসুবিধা হবে। এবার আমি ধীরে ধীরে সবজি আর চাউমিনগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে চাউমিনকে কেউ বলবে না গরম জলে সেদ্ধ করা হয়নি, এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে আমি এটা করেছি। তো এইভাবে করে আমি চাউমিন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সবার শেষে এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিগুলো এবার
অ্যাড করব, করে আবারও ভালো করে চাউমিনগুলো নেড়ে চেড়ে নেব। তো 1 মিনিট মতো লঙ্কা দেওয়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার পরে ডিমের যে ভুজিয়াগুলো করে রেখেছি সেটা অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভালো করে চাউমিনটা নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সমস্ত কিছু যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি পড়লো আর কি পড়লো না। আর এবার আমি একটা বড় সাইজের লেবু কেটে, গন্ধরাজ লেবু অবশ্যই, তাকে কেটে সমস্ত লেবুটাকে আমি এই চাউমিনের ভেতরে রসটা দিয়ে দেব। আর এই লেবুটাকে যখন আমি দিচ্ছি তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এর ভেতরে 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে চাউমিনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে চাউমিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার এগ চাউমিন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন সেদ্ধ না করে এগ চাউমিন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর পারলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।